আজকে সবাই শোনো, আজকের পর থেকে কুসুমকে কিন্তু কেউ নাম ধরে ডাকবে না, সবাই সম্মান দিয়ে ডাকবে ওকে। আজকের পর থেকে কুসুমকে সবাই ম্যাডাম বলে ডাকবে, কারণ ওর একটা নতুন পরিচয় হয়েছে। হ্যাঁ, কি পরিচয়? আন্টি আলাপ করে নাও, তোর বাড়ির বড় বউ কুসুম গাঙ্গুলি। কি হলো? আরে যাও, তোমার শাশুড়ি মায়ের পা ধরে প্রণাম করে আশীর্বাদ নাও কুসুম, যাও। বাড়ির কাজের মেয়ে থেকে বাড়ির বউ হওয়ার তোমার যে সাকসেস স্টোরি, এটা তো নিউজ পেপারে ছাপা হবে। তুমি জায়গায় জায়গায় মোটিভেশনাল টক দিতে যাবে কুসুম। গ্রামের প্রতিটা মেয়েকে তুমি শেখাবে যে বড়লোক বাড়ির ছেলেদের কিভাবে নিজের জালে ফাঁসাতে হয়। চুপ করতে বলি না, একদম চুপ। এত তাড়াতাড়ি চুপ করবো আমি আন্টি? কেন বলো তো, এখন তো আমার অনেক কিছু বলা বাকি আছে। কুসুম, তুমি তো এই বাড়িটাকে মন্দির বলে রাখো, আর আন্টিকে তুমি দেবী মা বলো। তা নিজের দেবী মাকে সরাসরি বলো যে তুমি এই বাড়ির বউ, হ্যাঁ কি না? তুমি আয়ুষের স্ত্রী, হ্যাঁ কি না? সেই বিজ্ঞাপনের বিয়েকে আমি সত্যি বলে মেনে নিয়েছি, এটা দেবলীনা ম্যাডাম জানতে পেরে গেছে। হ্যাঁ কি না তে উত্তর দাও কুসুম, চুপ করে থাকবে না। কি হলো? আরে উত্তর দাও, বলো আন্টিকে। এতক্ষণ ধরে তো তুমি আমার উপরে আঙুল তুললে, এখন কি হলো? হ্যাঁ এখন কি হলো বলো। বলো যে তুমি রূপসায়র গ্রামে আয়ুষের স্ত্রী হিসেবে ছিলে, হ্যাঁ কি না? সকাল সন্ধে তুমি আয়ুষের নামে সিঁদুর পড়তে, হ্যাঁ কি না কুসুম? তার মানে দেবলীনা ম্যাডাম আমাকে গ্রামে যেমন ভাবে দেখেছেন সেটার কথা বলছেন। আয়ুষ, আরে বলো কি করেছিলে? দুজনে মিলে ওখানে কি করেছিলে সেটা বলো। আয়ুষ, এত কিছু ঘটে যাচ্ছিল, তুমি তুমি আমাদের একটা খবরও দাওনি। দাঁড়াও রাজ, আয়ুষ, দেবলীনা আমার আমার কেউ হয় না, আমাদের আপনজন নয় ও, কিন্তু তুমি তো আমাদের আপনজন, আমার রক্ত। তুমি আমাকে এভাবে ঠকালে আয়ুষ, তুমি। তোমরা কোথায়, কিভাবে, কেন ছিলে আমি কিচ্ছু জানতে চাই না, আমি কনসার্নই নই সেগুলো নিয়ে। আমার শুধু একটা কথা ভেবে অদ্ভুত লাগছে, অবাক লাগছে, একটা মেয়ের জন্য আমার দুই ছেলেই আমাকে